রথযাত্রা মানেই ভক্তি, আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়া। আর এই শুভ দিনে জগন্নাথ দেবের ভোগে যদি থাকে নরম তুলতুলে মালপোয়া, তাহলে সেই আনন্দ যেন আরও বেড়ে যায়। আজ তাই বানাচ্ছি রথযাত্রা স্পেশাল মালপোয়া। মাপগুলো যদি সঠিক থাকে তাহলে পারফেক্ট মালপোয়া বানানো কোনো ব্যাপারই নয়। তাই প্রথমে একটা বড় বাটিতে নিয়েছি ময়দা। একটি কাচের গ্লাসে মাপ করে নিয়েছি 2 গ্লাস। 2 গ্লাস ময়দার সাথে অ্যাড করব 1 গ্লাস সুজি। ওই একই গ্লাসে সমস্ত উপকরণগুলো মেপে নেব। আর তারপর তাতে দিয়ে দেব ওই গ্লাসের 1 গ্লাস চিনি। এরপর দেব কিছুটা গুঁড়ো করে নেওয়া মৌরি। গুঁড়ো ঠিক নয়, কিছুটা থেতো করে নেওয়া, যাতে মৌরির ফ্লেভারটা বেরিয়ে আসে। যে কোনো মিষ্টি খাবারেই সামান্য পরিমাণে লবণ অ্যাড করলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই এখানেও আমি অল্প একটু লবণ ইউজ করেছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে সুজি ভালোভাবে ফুলে যায়। ঢাকনা সরিয়ে ওই ব্যাটারে অ্যাড করব কিছুটা নারকেল কোড়া আর অল্প পরিমাণে ঘি। এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে একটি হাতার সাহায্যে ওই ব্যাটার থেকে নিয়ে এক এক করে সমস্ত মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো একটু সোনালি রং করে ভাজবো, যাতে দেখতে ভালো লাগে। যা যা উপকরণ আমি ব্যবহার করেছি প্রত্যেকটা যদি সঠিক পরিমাপে নেওয়া যায়, তাহলে মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। এতে বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা থাকবে একদম নরম। আর এই মালপোয়াটা আমি আজকে রসে ভেজাইনি, মানে চিনির শিরায় ভেজাইনি। তার বদলে দুধ দিয়ে রাবড়ি বানিয়ে মালপোয়ার উপরে ছড়িয়ে দিয়েছি। আমার মনে হলো এটা একটু নতুনত্ব লাগবে, আর সত্যিই কিন্তু খেতে অপূর্ব হয়েছে। আমি এটা বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেছিলাম। ঈশ্বরের প্রতি ভক্তি ও অন্তরের ভালোবাসার মেলবন্ধনে তৈরি রথযাত্রা স্পেশাল এই মালপোয়ার রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আজ তবে আসি।